বাংলাদেশে গত এক সপ্তাহে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই প্রচণ্ড তাপপ্রবাহে শিশুসহ সবারই নাভিশ্বাস উঠে গেছে। রোদের তাপমাত্রা এতটাই বেশি যে গলে যাচ্ছে মহাসড়কের পিচও। এমন তাপমাত্রা সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা যায়, তবে বর্তমানে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর তাপমাত্রার তুলনায় বাংলাদেশের তাপমাত্রা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের তাপমাত্রার ঊর্ধ্বগতিতে বৈশ্বিক উষ্ণায়নের ছোঁয়া লেগেছে, যার ফলে গরমকাল দীর্ঘ হচ্ছে আর তাপমাত্রা মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাইতে বেশি হচ্ছে। এদিকে কয়েকদিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস করছে সারা দেশের মানুষ। তীব্র আকার ধারণ করেছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে মৃত্যুরও খবর পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াস উঠেছে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে 40.2 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 2014 সালে ঢাকার তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। এপ্রিল শেষ হতে পারেনি, এরই মধ্যে রাজধানী সহ দেশের মোট 4টি বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়েই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। তাই এসব এলাকায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশে প্রায় প্রতি বছরই এপ্রিল মাসে গড়ে সাধারণত 2-3টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ও 1-2টি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। তবে তারা আশঙ্কা করছেন, এবছরের তাপপ্রবাহের বিস্তার আগের বছরগুলোকে ছাড়িয়ে যাবে। বাংলাদেশে সাধারণত মার্চ থেকে মে মাসকে বছরের উষ্ণতম সময় ধরা হয়। এর মধ্যে এপ্রিল মাসেই সাধারণত তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। তবে সাম্প্রতিক বছরগুলো ছিল উত্তপ্ত বছর। শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সারা বিশ্বেই 2023 সাল উষ্ণতম বছর হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এদিকে তাপপ্রবাহ কতদিন থাকবে তার সুনির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই। তবে তীব্র তাপপ্রবাহ সাধারণত গড়ে 3 থেকে 7 দিন ধরে চলে। এটা ঠিক যে বাংলাদেশে এপ্রিল মাস উষ্ণতম, কিন্তু প্রতি বছর এপ্রিল মাসে তাপপ্রবাহ শুরু হয় না। কোনো কোনো বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই তাপপ্রবাহ শুরু হয়, আবার কোনো কোনো বছর এপ্রিলের প্রথম সপ্তাহের পর তাপপ্রবাহ শুরু হতে দেখা যায়। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।